পুরোনো কাচের বটলকে ফেলে না দিয়ে সেটা থেকেই কিভাবে খুব সুন্দর আর সহজে হোম ডেকোরেটিভ বানিয়ে ফেলা যায়, চলুন দেখে নিন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে কাচের এই জারটা ছিল, সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। একটা পেপারের উপরে ম্যাপল লিপের শেপটাকে এখানে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো পাতার শেপও কাটতে পারেন। তারপর পাতার ধারগুলোতে খুব সামান্য আঠা লাগিয়ে এটাকে আমি জারটার উপরে স্টিক করে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ পেপারটার উপরে আঠাটা লাগাইনি, শুধু সাইড গুলোতেই লাগিয়েছি। তারপর এখানে আমি কিছুটা অ্যাক্রিলিক কালার জলের সাহায্যে খুব পাতলা করে নিয়েছি, আর তারপর একটা স্পঞ্জের সাহায্যে পুরো বটলটাতে আমি ড্যাব ড্যাব করে কালারটাকে লাগিয়ে নিচ্ছি। এই ডেকোরেটিভটা আমি একটা ফল ডেকোরেটিভ হিসাবে বানাচ্ছিলাম, তাই জন্য এখানে আমি এই কালারটাকে চুজ করেছি। আপনারা চাইলে কিন্তু অন্য কালারও চুজ করতে পারেন। আর এখানে কিন্তু কাজটাকে স্পঞ্জ দিয়েই করতে হবে, ব্রাশের সাহায্যে কাজটা করলে এফেক্টটা সেরকম ভাবে আসবে না। এবার সম্পূর্ণ বটলটার উপরে আমি এরকম করে কালার করে নেওয়ার পরে কালারটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। আর এক্ষেত্রে কিন্তু আমি অনলি 1 কোটই দিচ্ছি, আর আপনারাও কিন্তু সেকেন্ড বা থার্ড কোট দেবেন না। একটা কোট দিলেই কিন্তু দেখতে জিনিসটাকে খুব বেশ সুন্দর লাগবে। দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার ওপরের অংশটাতে জুট রোপের সাহায্যে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু জুট রোপের জায়গায় অন্য কোনো রোপও ইউজ করতে পারেন। প্রথমে খুব ভালো করে আমি ফেভিকল লাগিয়ে নিচ্ছি, আপনারা অন্য গ্লুও ইউজ করতে পারেন। এবার জুট রোপটাকে আমি উপরের অংশটাতে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি বা র‍্যাপ করে নিচ্ছি। আর কাজটা যতটা নিটলি করবেন দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। শুধু একটু ধৈর্য সহকারে কাজটা করলেই হলো। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। জুট রোপটাকে আমি খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে আমি এন্ডটাকে কেটে সেই জায়গাটাতে মানে এন্ডটাতে একটু ভালো করে গ্লু দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি, যাতে রোপটা খুলে না যায়। এবার আমি যে পেপারটাকে লাগিয়েছিলাম সেটাকে আমি খুব সাবধানে গ্লাসের জারটার উপর থেকে উঠিয়ে দিচ্ছি। অ্যাক্রিলিক কালারে যেহেতু একটু গ্লু অলরেডি থাকে, এই জন্য অনেক সময় জিনিসটা আটকে যায়। তো আমি সাইড গুলোকে একটা টুলের সাহায্যে খুব ভালো একটু করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু একটা হোম ডেকোর আইটেম তৈরি হয়ে গেল। এটার ভিতরে ক্যান্ডেলও রাখা যায়, বা এটাকে অনলি হোম ডেকোর আইটেম হিসাবেও কিন্তু সাজিয়ে রাখা যায়, দেখতেও খুব সুন্দর লাগবে। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।